হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বৃদ্ধি ও বিকাশের পার্থক্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখব। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, বৃদ্ধি প্রধানত কিসের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর অপশন বি, শারীরিক আকার বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। আমাদের দ্বিতীয় প্রশ্ন, বিকাশ কিসের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর অপশন সি, গুণগত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। সি ইজ কারেক্ট আনসার। বৃদ্ধি কী ধরনের পরিবর্তন? এর সঠিক উত্তর অপশন বি, পরিমাণগত পরিবর্তন হলো বৃদ্ধি। বিকাশ কী ধরনের পরিবর্তন? এর সঠিক উত্তর অপশন সি, গুণগত পরিবর্তন হলো বিকাশ। নিম্নের কোনটি বৃদ্ধির উদাহরণ? বৃদ্ধির উদাহরণ অপশন বি, ওজন বৃদ্ধি বৃদ্ধির উদাহরণ। বিকাশের উদাহরণ কোনটি? বিকাশের উদাহরণ অপশন সি, চিন্তাশক্তির বৃদ্ধি বিকাশের উদাহরণ। বৃদ্ধি কিভাবে পরিমাপ করা যায়? বৃদ্ধি অপশন সি, সেন্টিমিটার ও কিলোগ্রামে বৃদ্ধি পরিমাপ করা যায়। পরের প্রশ্ন, বিকাশ কিভাবে পরিমাপ করা যায়? বিকাশ প্রত্যক্ষভাবে নয়। অপশন বি ইজ কারেক্ট আনসার। বৃদ্ধি বিকাশের কি? বৃদ্ধি বিকাশের একটি অংশ। অপশন বি ইজ কারেক্ট আনসার। এর পরের প্রশ্ন, বিকাশের ক্ষেত্র কেমন? বিকাশের ক্ষেত্র হলো বিস্তৃত। অপশন সি ইজ কারেক্ট আনসার। বৃদ্ধি কতদিন পর্যন্ত ঘটে? এর সঠিক উত্তর অপশন বি, নির্দিষ্ট বয়স পর্যন্ত। আমাদের পরের প্রশ্ন, বিকাশ কতদিন পর্যন্ত চলে? এর সঠিক উত্তর অপশন সি, সারা জীবন চলে। বৃদ্ধিতে কি বৃদ্ধি পায়? বৃদ্ধিতে আকার ও ওজন। অপশন সি ইজ কারেক্ট আনসার। আমাদের পরের প্রশ্ন, বিকাশে কি বৃদ্ধি পায়? বিকাশে অপশন সি, কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধি পায়। বৃদ্ধির প্রকৃতি কেমন? বৃদ্ধির প্রকৃতি অপশন এ, বাহ্যিক। আমাদের পরের প্রশ্ন, বিকাশের প্রকৃতি কেমন? বিকাশের প্রকৃতি অপশন বি, আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ই হয়। আমাদের পরের প্রশ্ন, বৃদ্ধি প্রধানত কি দ্বারা অধ্যয়ন করা যায়? বৃদ্ধি প্রধানত পরিমাপের দ্বারা অধ্যয়ন করা যায়। আমাদের পরের প্রশ্ন, বিকাশ প্রধানত কি দ্বারা অধ্যয়ন করা হয়? বিকাশ অপশন বি, আচরণ ও সক্ষমতার মাধ্যমে অধ্যয়ন করা হয়। বৃদ্ধি কিসের নির্দেশ দেয়? বৃদ্ধি শারীরিক পরিবর্তনের নির্দেশ দেয়। বিকাশ কিসের নির্দেশ দেয়? বিকাশ অপশন বি, সামগ্রিক পরিবর্তনের নির্দেশ দেয়। বৃদ্ধির পরিমাপ কেমন হয়? বৃদ্ধির পরিবর্তন পরিমাপযোগ্য। অপশন এ ইজ কারেক্ট আনসার। বিকাশের পরিবর্তন কেমন হয়? বিকাশের পরিবর্তন অপশন বি, গুণগত পরিবর্তন হয়। বৃদ্ধি প্রধানত কিসের সঙ্গে সম্পর্কিত? বৃদ্ধি অপশন এ, শরীরের সঙ্গে সম্পর্কিত। আমাদের পরের প্রশ্ন, বিকাশ কিসের সঙ্গে সম্পর্কিত? বিকাশ অপশন বি, ব্যক্তির সামগ্রিক ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কিত। বৃদ্ধির ফলাফল কি? বৃদ্ধির ফলাফল আকার বৃদ্ধি। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরের প্রশ্ন, বিকাশের ফলাফল অপশন বি, পরিপক্কতা ও দক্ষতা। অপশন বি ইজ কারেক্ট আনসার। বৃদ্ধির সর্বোত্তম উদাহরণ কোনটি? বৃদ্ধির সর্বোত্তম উদাহরণ হলো এখানের মধ্যে 5 সেমি উচ্চতা বৃদ্ধি, এটা বৃদ্ধির উদাহরণ। আমাদের বিকাশের সর্বোত্তম উদাহরণ কোনটি? বিকাশের সর্বোত্তম উদাহরণ হলো অপশন সি, যুক্তিশক্তির বৃদ্ধি পাওয়া। এরপরের প্রশ্ন, বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া? অপশন এ, জৈবিক প্রক্রিয়া হলো বৃদ্ধি। বিকাশ কি ধরনের প্রক্রিয়া? বিকাশ একটি বহুমাত্রিক প্রক্রিয়া। অপশন এ ইজ কারেক্ট আনসার। বৃদ্ধির পরিবর্তন কিভাবে দেখা হয়? বৃদ্ধির পরিবর্তন প্রত্যক্ষভাবে দেখা হয়। অপশন এ ইজ কারেক্ট আনসার। বিকাশের পরিবর্তন সাধারণত কোথায় দেখা যায়? বিকাশের পরিবর্তন শুধুমাত্র আচরণ ও সক্ষমতায়। অপশন বি ইজ কারেক্ট আনসার। বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য কি? বৃদ্ধি ও বিকাশের মধ্যে অপশন বি ইজ কারেক্ট আনসার, উভয়ই পরস্পরের পরিপূরক। পরের প্রশ্ন, আমাদের কোন বক্তব্যটি সঠিক? বিকাশ ছাড়া বৃদ্ধি সম্ভব, বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, উভয়ই একই, উভয়ের কোনো পার্থক্য নেই। কারেক্ট আনসার অপশন এ, বিকাশ ছাড়া বৃদ্ধি সম্ভব। এরপরের প্রশ্ন, সিডিপিতে বৃদ্ধি ও বিকাশের প্রধান পার্থক্য কি? বৃদ্ধির পার্থক্য হলো অপশন এ, বৃদ্ধি পরিমাপগত, বিকাশ গুণগত। ধন্যবাদ। পরের ভিডিওতে মিলবো এরকম অন্য নতুন প্রশ্ন নিয়ে।